এখন আমরা করব অ্যামাইন্সের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন। যেরকম প্রথমে বলছে রিজনিং টাইপ কোশ্চেন এগুলা, যে অ্যাকাউন্ট ফর দ্য ফলোয়িং, মানে এগুলা রিজন দাও। কী বলছে প্রথমে, পিকেবি ভ্যালু অফ অ্যানিলিন ইজ মোর দ্যান মিথাইলামাইন। পিকেবি মানে হচ্ছে, মানে আমাকে ইনডাইরেক্টলি জিজ্ঞেস করছে যে অ্যানিলিন আর মিথাইলামাইন, আমাকে জিজ্ঞেস করছে যে মিথাইলামাইন অ্যানিলিনের থেকে বেশি ভালো বেস কেন। এটার অ্যান্সার এরকম হবে যে অ্যানিলিনে যে লোন পেয়ার আছে না, অ্যানিলিনে যে লোন পেয়ার অফ ইলেকট্রন আছে, ওরা তো এন অ্যাটমের উপর যে ইলেকট্রন আছে ওটা হচ্ছে ডিলোকালাইজ। আর কেন? কারণ ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি যদি ধরি এটা অ্যানিলিন, এখানে যে ইলেকট্রন আছে না অ্যানিলিনের, এটা হচ্ছে এভাবে রেজোনেন্স স্টেবিলাইজ এটা অ্যাকচুয়ালি। তো এটার জন্য কি হচ্ছে, রেজাল্টিং ইলেকট্রন ডেন্সিটি অন নাইট্রোজেন ডিক্রিজেস। হ্যাঁ, তো নাইট্রোজেনে আমরা দেখতে পাচ্ছি এখানে যে ইলেকট্রন ডেন্সিটি আছে এটা কমে যাচ্ছে। এটা কমে যাওয়ার জন্য এটা হচ্ছে উইক বেস হয়ে যাচ্ছে। অন দ্য আদার হ্যান্ড CH3NH2 মানে যেটা হচ্ছে অ্যামাইন আমাদের কাছে, মানে মিথাইলামাইন যেটা, ওটা হচ্ছে প্লাস আই এফেক্ট দেখাচ্ছে, প্লাস আই এফেক্ট। আর আমরা এটা জানি যে যখন কেউ প্লাস আই এফেক্ট দেখায় তখন সে বেশি ভালো বেস হয়। ওই জন্য মিথাইলামাইন ইজ স্ট্রঙ্গার বেস আর অ্যানিলিন ইজ উইকার বেস। হ্যাঁ, ওই জন্য পিকেবি ভ্যালু ইজ হায়ার। আর আমরা জানি যে যে বেস উইকার হবে তার পিকেবি ভ্যালু হায়ার হবে। তো এটা হচ্ছে ফার্স্ট অ্যান্সার হয়ে গেল আমাদের। এরপরে বলছে ইথাইলামাইন ইজ সলিবল ইন ওয়াটার হোয়ার অ্যানিলিন ইজ নট। ইথাইলামাইন কি আমাদের কাছে? ইথাইলামাইন হচ্ছে CH3CH2NH2, এটা ইথাইলামাইন, এটা ওয়াটার সলিবল। কিন্তু অ্যানিলিন কেন না? অ্যানিলিন হচ্ছে এটা সলিবল, কিন্তু এটা কেন না এটা আমাকে বলতে হবে। এটা সলিবল কিন্তু এটা কেন না, অ্যানিলিন কেন না? বলছে ইথাইলামাইন ডিজলভস ইন ওয়াটার বিকজ ইট ফর্মস হাইড্রোজেন বন্ড উইথ ওয়াটার মলিকিউল। হ্যাঁ, ইথাইলামাইনে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হাইড্রোজেন বন্ড ফর্ম হবে ওয়াটার মলিকিউলের সাথে, কিন্তু অ্যানিলিন ডিউ টু লার্জ হাইড্রোকার্বন। আচ্ছা হ্যাঁ, অ্যানিলিনে কী আছে, অ্যানিলিনের যে হাইড্রোকার্বন পার্ট আছে না, এই জিনিসটা হচ্ছে অনেক বড়, তাই এখানে হাইড্রোজেন বন্ডিং হবে না। Extent of H bonding decreases considerably and hence aniline is insoluble in water. তো এটা হলো। এবার বলছে মিথাইলামাইন ইন ওয়াটার রিয়াক্টস উইথ ফেরিক ক্লোরাইড টু প্রেসিপিটেট হাইড্রেটেড ফেরিক অক্সাইড। মিথাইলামাইন মানে CH3NH2 ইন ওয়াটার মানে অ্যাকুয়াস, রিয়াক্টস উইথ ফেরিক ক্লোরাইড মানে FeCl3 টু প্রেসিপিটেট হাইড্রেটেড ফেরিক অক্সাইড। এটা রিয়াকশানটা চাইছে আমাদের থেকে। কী বলেছে এখানে, যে বলছে মিথাইলামাইন বিং মোর বেসিক দ্যান ওয়াটার। এটা আমরা জানি যে মিথাইলামাইন ওয়াটারের থেকে মোর বেসিক, কারণ যেখানে NH3 গ্রুপ যেটা আছে আমাদের কাছে ওটা হচ্ছে ইলেকট্রন ডোনেট করে, ইলেকট্রন ডোনেটিং এফেক্ট শো করে। তাই সরি যে আমাদের কাছে এখানে CH3 আছে, এটা CH3 হচ্ছে প্লাস আই এফেক্ট শো করে। CH3 যেহেতু এখানে আমাদের কাছে প্লাস আই এফেক্ট শো করছে, CH3 আমাদের এখানে যেহেতু প্লাস আই এফেক্ট শো করছে, তো এটা হচ্ছে স্ট্রঙ্গার বেস। আর বেস মানে ইলেকট্রন ডোনেট করবে। কাকে ডোনেট করবে? এখানে ওয়াটারকে ডোনেট করলো। এখানে প্রথমে CH3NH2 হচ্ছে ইলেকট্রন ওয়াটারকে ডোনেট করলো। ডোনেট করে কি হলো, এখানে আমরা দেখতে পাচ্ছি এই যদি ইলেকট্রন ডোনেট করে কাছে প্লাস চলে আসবে, আর H2O এ হচ্ছে ইলেকট্রন পেয়েছে, এর মানে এর কাছে মাইনাস চলে আসবে, মানে OH মাইনাস এখান থেকে আলাদা হয়ে যাবে। এবার কী হচ্ছে, যে OH মাইনাসটা থাকে ওটা হচ্ছে Fe3+ আয়নের সাথে হচ্ছে রিয়াক্ট করবে। কেন? কারণ Fe3+ আয়ন হচ্ছে ওয়াটারে প্রেজেন্ট থাকে ব্রাউন পিপিটি অফ হাইড্রেটেড ফেরিক অক্সাইড। আচ্ছা, তো FeCl3 আছে এখানে FeCl3 থেকে Fe+3 আর 3Cl- পাচ্ছি। আর Fe+3 এর সাথে এই যে OH মাইনাসটা আছে, এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, প্লাস মাইনাস তো একসাথে করবেই রিয়াক্ট। তো এটা কী হয়েছে, এটা ফর্ম কী করলো এখানে 2FeOH হোল থ্রাইস, এটা হচ্ছে ব্যালেন্সিং হয়ে গেছে। এটাকে আমরা কী বলতে পারি, Fe2O3। আচ্ছা, 2FeOH হোল থ্রাইস, এটাকে আমরা এরকম লিখতে পারি। Fe এখানে কটা আছে? দুটা দেখতে পাচ্ছি আমরা, দুটা। ও এখানে কটা আছে? ও এখানে 6টা আছে টোটাল। হ্যাঁ, 6টা আছে টোটাল। আর হাইড্রোজেন হচ্ছে এখানে হাইড্রোজেনও টোটাল 6টা আছে। তো এখানে আমরা H2O যদি লিখি, H2O লিখলাম আমরা, এবার H2O লিখলাম। এবার হাইড্রোজেন কটা আছে তাহলে? এখানে হাইড্রোজেন 1 2 হাইড্রোজেন 6টা আছে, এখানে তাহলে 3টা বসাবো, 3H4। এখানে তাহলে কী বাকি থাকলো? এখানে বাকি থাকলো আমাদের কাছে 6টা অক্সিজেন বাকি থাকলো আমাদের কাছে।
6টা অক্সিজেন না, এখানে 3টা অক্সিজেন চলে আসলো, 3টা অক্সিজেন বাকি থাকলো, মানে Fe2O3, Fe2O3 দ্য 3H2, এটা হাইড্রেটেড ফেরিক অক্সাইড ব্রাউন পিপিটি হয়ে ফর্ম হয়ে যাবে। তো এই কোশ্চেনটা আমাদের কাছে হয়ে গেল। বলছে অলদো অ্যামাইনো গ্রুপ ইজ অলসো অর্থোপ্যারা ডাইরেক্টিং, মানে বেনজিনের উপর যদি আমার অ্যামাইনো গ্রুপ বসানো থাকে তাহলে ওটা হচ্ছে মেনলি অর্থোপ্যারা ডাইরেক্টিং হয়, মানে ওটার সাথে অন্য কিছু যদি রিয়াক্ট করাই তাহলে ওটা অর্থ বা প্যারা পজিশনে গিয়ে অ্যাটাচ হবে। কিন্তু অ্যানিলিন অন নাইট্রেশন গিভস এ সাবস্ট্যান্সিয়াল অ্যামাউন্ট অফ মেটা নাইট্রোঅ্যানিলিন, কিন্তু অ্যানিলিনের যখন আমরা নাইট্রেশন করাই তখন ওরা একটা মেটা নাইট্রোঅ্যানিলিন দেয়। কিন্তু কেন বলছে এখানে কি বলছে, এখানে বলছে নাইট্রেশন যে হচ্ছে ইজ ইউজুয়ালি ক্যারিড উইথ এ মিক্সচার অফ কনসেন্ট্রেটেড HNO3 অ্যান্ড কনসেন্ট্রেটেড H2SO। হ্যাঁ, যখন আমরা নাইট্রেশন করাই কিছু তখন আমরা কনসেন্ট্রেটেড HNO3 মানে নাইট্রিক অ্যাসিড আর H2SO4 দিই। ইন প্রেজেন্স অফ দিস অ্যাসিডস মোস্ট অফ অ্যানিলিন গেট প্রোটোনেটেড, যে অ্যানিলিনটা থাকে ওটা হচ্ছে প্রোটোনেটেড হয়ে যায় টু ফর্ম অ্যানিলিনিয়াম আয়ন। দাস ইন প্রেজেন্স অফ অ্যাসিড the reaction mixture consists of aniline and anilinium ion. Now NH2 groups in aniline is orthopara directing activating, while NH3 plus group যেটা আমাদের কাছে থাকছে in anilinium ion is meta directing and deactivating। মানে এখানে আমরা দেখতে পাই যে NH2 আছে আমাদের কাছে, এবার NH2 থেকে হচ্ছে মানে NH2কে যখন আমরা রিয়াক্ট করাচ্ছি প্লাস অ্যাসিডিক মিডিয়ামে, কারণ আমরা HNO3 এটা যখন আমরা নাইট্রেশন করাবো তখন কিসে করাবো, আমরা অ্যাসিডিক মিডিয়ামে করাবো, মানে ওখানে প্লাস H দিব, প্লাস H দিলে ওটা NH3 প্লাস চলে আসছে, NH3 প্লাস চলে আসলো। এবার এটা নাইট্রেশন করাতে হলে NO2 দিলাম, আমরা NO2 দিলাম, তো এখানে NO2 যেটা আছে NO2 হচ্ছে মেটা পজিশনে গিয়ে অ্যাটাচ হয়ে যাচ্ছে। কেন, কারণ কারণ এখানে বলছে এখানে বলেছে যে নাও NH2 গ্রুপ হচ্ছে, এই যে NH2 গ্রুপটা আমাদের কাছে আছে এটা হচ্ছে অর্থোপ্যারা ডাইরেক্টিং, অর্থ প্যারা তৈরি হলো, ঠিক আছে, কিন্তু NH3 প্লাস যেটা আছে আমাদের কাছে NH3 প্লাস হচ্ছে মেটা ডাইরেক্টিং, মানে NH2 আমাদের কাছে অর্থ প্যারা, ঠিক আছে, কিন্তু NH3 প্লাস যেটা ওটা হচ্ছে অ্যাকচুয়ালি মেটা ডাইরেক্টিং। তো এটা এই কারণে হচ্ছে মেটা ফর্ম করবে, 47% মেটা ফর্ম করবে, এটা মেটা নাইট্রোঅ্যানিল 47% ফর্ম হবে। তো এই কোশ্চেনটা হয়ে গেল আমাদের কাছে। এরপর কি বলেছে, বলছে অ্যানিলিন ডাজ নট আন্ডারগো ফ্রিডেল ক্রাফটস রিয়াকশান। ফ্রিডেল ক্রাফট রিয়াকশন দুই টাইপের হয়, একটা হচ্ছে ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন যেখানে অ্যাসাইল গ্রুপ অ্যাড হয়, আর একটা হচ্ছে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন যেখানে অ্যালকাইল গ্রুপ অ্যাড হয় আমাদের কাছে। তো 5 নম্বরটা দেখি কী বলছে অ্যান্সার। অ্যানিলিন বিং এ লুইস বেস, আমরা জানি যে অ্যানিলিন যেটা ওটা একটা লুইস বেস, কারণ ওর কাছে ইলেকট্রন পেয়ার আছে, ওর ইলেকট্রন ডোনেট করতে পারবে, তো এই হচ্ছে লুইস বেস। রিয়াক্টস উইথ লুইস অ্যাসিড AlCl3, আর AlCl3 হচ্ছে লুইস অ্যাসিড টু ফর্ম এ সল্ট। তো কী হলো, প্রথমে অ্যানিলিন আছে আমার কাছে, লুইস অ্যাসিড, লুইস বেস, লুইস অ্যাসিড। আমরা জানি অ্যাসিড আর বেস যখন রিয়াক্ট করে তখন সল্ট ফর্ম হয়। কী হলো এখানে সল্ট, কী হলো, C6H5 যেটা ছিল মানে বেনজিন মানে ফেনাইল গ্রুপ যেটা ছিল ওটা আছে, NH2 যেটা ছিল ওটা NH2 প্লাস হয়ে গেল, কারণ এরা হচ্ছে একটা ইলেকট্রনিক মানে এর যে কোথায় এর যে ইলেকট্রন লোন পেয়ার আছে ওটা হচ্ছে LCl3কে দিয়ে দিল। তো দেওয়ার ফলে কী হলো, এন এর কাছে পজিটিভ, LCl3 কাছে নেগেটিভ চার্জ চলে আসলো। অ্যাজ এ রেজাল্ট এন অফ অ্যানিলিন অ্যাকোয়ার পজিটিভ চার্জ, হ্যাঁ এর কাছে পজিটিভ চলে আসলো। হেন্স ইট অ্যাক্টস অ্যাজ স্ট্রং ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ। হ্যাঁ, যেটা পজিটিভ চার্জ হয় সেটা হচ্ছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন করে না। কনসিকুয়েন্টলি অ্যানিলিন ডাজ নট আন্ডারগো ফ্রিডেল ক্রাফট রিয়াকশন। কোশ্চেন কী ছিল তাহলে এখানে আমাদের? কোশ্চেন ছিল যে অ্যানিলিন ডাজ নট আন্ডারগো ফ্রিডেল ক্রাফট রিয়াকশন। এটার অ্যান্সার হবে কি, কেন? অ্যানিলিন বেস, লুইস বেস, LCl3 লুইস অ্যাসিড যখন রিয়াক্ট করে অ্যানিলিন নিজের লোন পেয়ার LCl3কে দিয়ে দেয়, অ্যানিলিনের কাছে কী চলে আসে, প্লাস চলে আসে, প্লাস চার্জ। আর প্লাস চার্জের যেটা ওটা হচ্ছে হাইলি ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ হয়। কী বলেছে এখানে, প্লাস চার্জ যেটা হয় highly deactivating group for electrophilic substitution reaction. Consequently aniline does not undergo Friedel-Crafts reaction. হয়ে গেল এটা। এরপরে কি কোশ্চেন আছে আমাদের কাছে? এরপরে আমাদের কাছে আছে এটা, এই কোশ্চেনটা হয়ে গেল। তারপর আছে diazonium salts of aromatic amines are more stable than those of aliphatic amines. হ্যাঁ, বলছে যে আমাদের কাছে যে অ্যারোমেটিক
যে অ্যামাইন থাকে, মানে ওটা অ্যালিফ্যাটিক অ্যামাইন থেকে কেন বেশি স্ট্রং? বলছে ডায়াজোনিয়াম সল্ট। ডায়াজোনিয়াম সল্ট মানে N2+Cl- যেটা হয় আর কি। ডায়াজোনিয়াম সল্ট মানে এটা যদি আমার কাছে এরকম হয় তাহলে N2+Cl- মানে এরকম জিনিস যেটা হয় এটাকে আমরা বলি ডায়াজোনিয়াম সল্ট। বলছে ডায়াজোনিয়াম সল্ট অফ অ্যারোমেটিক অ্যামাইন আর মোর স্টেবল দেন দোজ অফ অ্যালিফিটিক অ্যামাইন। কেন অ্যালিফ্যাটিক অ্যামাইন কী হয়? অ্যালিফ্যাটিক অ্যামাইন মানে যেটা হচ্ছে স্ট্রেট চেনের সাথে লেগে থাকে, ওটাকে বলে অ্যালিফ্যাটিক অ্যামাইন। ডিউ টু ডিসপার্সাল অফ পজিটিভ চার্জ অন বেনজিন রিং অ্যাজ শোন বিলো। ডিসপার্সাল অফ পজিটিভ চার্জ অন বেনজিন রিং মানে কী হচ্ছে ব্যাপারটা? এটা হচ্ছে আমাদের কাছে একটা ডাইঅ্যাজোনিয়াম সল্ট ধরলাম, ডাইঅ্যাজোনিয়াম সল্ট, এটা প্লাস আছে এখানে মাইনাস আছে। এবার কী হয়? এবার যে ট্রিপল বন্ড আমরা দেখতে পাচ্ছি ওটা কি করে? ওটা প্রথমে হচ্ছে একটা ট্রিপল বন্ড নিজের লোন পেয়ার দিয়ে দেয় না। প্রথমে যেটা হয় ওটা হচ্ছে ব্যাপারটা এরকম, ব্যাপারটা কী হয় এখানে যে বেনজিন রিংয়ে যে আমরা এখানে ডবল বন্ড দেখতে পাচ্ছি, ডবল বন্ডটা হচ্ছে এখানে চলে আসে এখান থেকে। তারপর এই যে ট্রিপল বন্ড আছে এখান থেকে একটা বন্ড চলে যায় এনের কাছে। এবার কি হলো? এনের কাছে হচ্ছে তাহলে মাইনাস চার্জ চলে আসলো, আর এই এনের কাছে চলে আসলো প্লাস চার্জ, আর এখানেও চলে আসলো একটা প্লাস চার্জ। এবার কি হলো? এবার আমরা দেখতে পাচ্ছি যে এই প্লাস চার্জটা হচ্ছে এখানে চলে আসবে, আর এই যে এই ডবল বন্ডটা আমরা এই প্লাস চার্জটা হচ্ছে এখানে চলে আসবে। এই ডবল বন্ডটা যেটা আমরা দেখতে পাচ্ছি ওটা অ্যাকচুয়ালি তাহলে এক সেকেন্ড, প্রথমে হচ্ছে এই ইলেকট্রন দিয়ে দিল, তো এটার কাছে মাইনাস চলে আসলো, এটার কাছে প্লাস চলে আসলো, ঠিক আছে। এবার এখানে হচ্ছে একটা প্লাস চার্জ চলে আসলো। এবার কি হবে? যে প্লাস চার্জটা আমার কাছে আছে ওই যে প্লাস চার্জটা আমার কাছে আছে এই প্লাস চার্জটা হচ্ছে অ্যাকচুয়ালি না, প্লাস চার্জে এখন কিছু হবে না। ব্যাপারটা হচ্ছে এই যে বন্ডটা আছে এই বন্ডটা হচ্ছে এখন আমার কাছে এখানে চলে আসবে। এখানে যদি চলে আসে, এখানে দেখা যাচ্ছে যে এখানে প্লাস ছিল, এবার বন্ড যদি এখানে এরকম করে চলে আসে তো প্লাস চার্জ তো ক্যান্সেল হয়ে গেল, কারণ বন্ডের কাছে থাকবে ইলেকট্রন, আর এখান থেকে চলে গেল তো এখানে চলে আসবে আমার কাছে প্লাস চার্জ। তো এই জিনিসটা আমার কাছে ফর্ম হয়ে গেল। এবার এটা হয়ে গেল। এবার আমরা দেখতে পাচ্ছি যে এটার মধ্যে হচ্ছে একটা আছে, কনজুগেশন আছে। এবার এটা এখানে চলে আসবে, এটা যদি এখানে আসে তাহলে এই প্লাস চার্জটা কোথায় যাবে? প্লাস চার্জটা চলে আসবে এই জায়গাটায়, কারণ এখান থেকে এখানে চলে আসলো তো প্লাস চার্জ এখানে চলে আসলো। এবার কী হবে? আমরা দেখতে পাচ্ছি এই দুটোর মধ্যে কনজুগেশন আছে, এই দুটোর মধ্যে যেহেতু কনজুগেশন আছে এর ফলে কী হবে? এর ফলে হচ্ছে এটা এখানে চলে আসবে, প্লাস চার্জ হচ্ছে আবার বাই ডিফল্ট এই মানে প্রথম যে ইনিশিয়াল আমাদের কাছে যেই কম্পাউন্ডটা ছিল কম্পাউন্ডটা ফর্ম হয়ে যাবে। তো ডায়াজোনিয়াম সল্ট অফ অ্যারোমেটিক অ্যামাইন মোর স্টেবল দেন দ্যাট অফ অ্যালিফ্যাটিক অ্যামাইন ডিউ টু ডিসপার্সাল অফ পজিটিভ চার্জ অন দ্য বেনজিন রিং এর শোন বিলো। মানে পজিটিভ চার্জটা হচ্ছে বেনজিন রিংয়ে ঘোরাফেরা করবে। পরের কোশ্চেনে দিয়েছে গ্যাব্রিয়েল থ্যালামাইড রিয়াকশন গিভস পিওর প্রাইমারি অ্যামাইন উইদাউট এনি কন্টামিনেশন অফ সেকেন্ডারি অ্যান্ড টার্সিয়ারি অ্যামাইন। আচ্ছা, আমরা যে করি না গ্যাব্রিয়েল থ্যালামাইড সিনথেসিস, ওখানে আমরা শুধু প্রাইমারি অ্যামাইনই পাই, সেকেন্ডারি বা টার্সিয়ারি অ্যামাইন মিশে থাকে না কেন আমাদের প্রাইমারি অ্যামাইনের সাথে? হ্যাঁ, মানে ওখানে হচ্ছে আমরা মানে কোশ্চেন অ্যাকচুয়ালি আমাদের কোশ্চেন যেটা ছিল গ্যাব্রিয়েল থ্যালামাইডের কোশ্চেনটা হচ্ছে যে ডায়াজোনিয়ামের কোশ্চেন হয়ে গেল গ্যাব্রিয়েল থ্যালামাইড সিনথেসিস ইজ প্রেফার্ড ফর সিনথেসাইজিং প্রাইমারি অ্যামাইন। প্রাইমারি অ্যামাইন কেন? মানে আমরা গ্যাব্রিয়েল থ্যালামাইড সিনথেসিস যে করি ওটাকে আমরা প্রাইমারি অ্যামাইনের কেন সিনথেসিসে ইউজ করি, সেকেন্ডারি টার্সিয়ারি কেন না? কারণ গ্যাব্রিয়েল থ্যালামাইড সিনথেসিস করে আমরা যে অ্যামাইনটা পাই ওটা একদম পিওর প্রাইমারি ফর্মে থাকে, ওখানে কোনো কন্টামিনেশন থাকে না, মানে ওখানে আমার কাছে কোনো সেকেন্ডারি বা টার্সিয়ারি অ্যামাইন থাকে না। ওই জন্যই আমরা করি যাতে হচ্ছে আমরা প্রাইমারি অ্যালিফ্যাটিক অ্যামাইন পেয়ে যাই। কারণ গ্যাব্রিয়েল থ্যালামাইড করলে আমরা প্রাইমারি অ্যামাইন পাচ্ছি, ওখানে কোনো সেকেন্ডারি টার্সিয়ারি অ্যামাইন থাকছে না, তাই আমরা সবসময় শুধু হচ্ছে অ্যালিফ্যাটিক প্রাইমারি অ্যামাইন পাওয়ার জন্য গ্যাব্রিয়েল থ্যালামাইড রিয়াকশন করি। কোশ্চেনে এটাই ছিল যে গ্যাব্রিয়েল থ্যালামাইড ইজ ইউজ ফর সিনথেসিস অফ প্রাইমারি অ্যামাইন। এটাই হয়ে গেল। তাহলে আমাদের যে অ্যাকাউন্ট ফর ফলোয়িং এই কোশ্চেনগুলো হয়ে গেল। এবার আরও কিছু কোশ্চেন দেখবো, আরও হচ্ছে 1, 2 এখানে অনেকগুলো জিনিস বলছে, কার্বিলামাইন, ডায়াজোটাইজেশন, হফম্যান ব্রোমাইড কাপলিং, অ্যামোনালাইসিস, অ্যাসেটাইলেশন, গ্যাব্রিয়েল থ্যালামাইন, এগুলো সব দেখবো। তারপর আবার হচ্ছে কিছু আইডেন্টিফাইং করার কোশ্চেন আছে, এবিসি আইডেন্টিফাই করার কোশ্চেন আছে, তারপর হচ্ছে আবার সব রিজনিংয়ের কোশ্চেন আছে, এগুলো সব হচ্ছে এনসিইআরটি ব্যাক এক্সারসাইজের কোশ্চেন। তারপর হচ্ছে আবার এগুলো সব আইডেন্টিফাই করার এগুলো কোশ্চেন আছে না, সাজেস্টিভ মেথড, আচ্ছা হ্যাঁ এই মেথড বলার কোশ্চেন, তারপর আইডেন্টিফাই করার কোশ্চেন, আবার হচ্ছে রিজনিংয়ের কোশ্চেন, আর এখানে এসে অ্যামাইন শেষ হয়ে যাবে। তো এগুলো দেখে নিই যে আর কী আছে এখানে।
তো এটার পর কী আছে বলছে, ডেসক্রাইব এ মেথড ফর আইডেন্টিফিকেশন অফ প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি অ্যামাইন, অলসো রাইট দ্য কেমিক্যাল ইকুয়েশন অফ রিয়াকশন ইনভলভ। আচ্ছা, আমরা প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি অ্যামাইন কী করে টেস্ট করতে পারবো, সেটার জন্য হচ্ছে হিন্সবার্গ টেস্ট আছে, মানে প্রাইমারি অ্যামাইন, সেকেন্ডারি অ্যামাইন, টার্সিয়ারি অ্যামাইন, এটার যদি আমরা ডিস্টিংগুইশ টেস্ট দেখি, ওটার জন্য আছে হচ্ছে হিন্সবার্গ টেস্ট। রিয়াক্ট উইথ প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি অ্যামাইন টু ফর্ম সালফোনামাইডস, বেনজিন সালফোনিল ক্লোরাইড, SO2Cl, রিয়াক্ট উইথ, যেটাকে বলা হয় হিন্সবার্গ রিয়েজেন্ট, রিয়াক্ট উইথ প্রাইমারি সেকেন্ডারি অ্যামাইন টু ফর্ম সালফোনামাইড। তো তো আমি কি বলতে পারি, প্রথমে কি হলো, প্রথমে আমরা হিন্সবার্গ রিয়েজেন্ট নিলাম, হিন্সবার্গ রিয়েজেন্ট নিলাম, প্রাইমারি অ্যামাইন নিলাম, সেকেন্ডারি অ্যামাইন নিলাম, রিয়াক্ট করালাম, HCl বেরোলো। আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই HClটা বেরোয় যাবে, বেরোয় কী হবে, বেরোয় বাকি গ্রুপটা এভাবে জয়েন হয়ে যাবে, HCl বেরোয় গেলে। তো কী হবে, এটা আগে যে এই পার্টটা যেরকম ছিল ওরকম থাকবে, তারপর এখানে NHC2H5 আর HCl এটা আলাদা হয়ে চলে আসবে, ঠিক আছে। হাইড্রোজেন অ্যাটাচ টু নাইট্রোজেন ইন সালফোনামাইড ইজ স্ট্রংলি অ্যাসিডিক ডিউ টু প্রেজেন্স অফ স্ট্রং ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হেন্স ইট ইজ সলিবল ইন অ্যালকালি। হ্যাঁ, এই জিনিসটা যেটা পাবো ওটা হচ্ছে কী হবে, সলিবল ইন অ্যালকালি। এটা মনে রাখতে হবে, এটাই কিন্তু মেন পার্ট, যে প্রথমে প্রাইমারি অ্যামাইনের সাথে করে আমরা হচ্ছে যেটা পাচ্ছি, প্রাইমারি অ্যামাইনের সাথে যখন আমরা বেনজিন সালফোনিল ক্লোরাইডের রিয়াকশান করাচ্ছি, বেনজিন সালফোনিল ক্লোরাইড মানে একটা বেনজিন গ্রুপ থাকবে এখানে, সালফোনিল ক্লোরাইড, এই গ্রুপটার সাথে যখন আমরা প্রাইমারি রিয়াক্ট করাবো তখন এটা সলিবল ইন অ্যালকালি হয়ে যাবে। যখন আমরা সেকেন্ডারির সাথে রিয়াক্ট করাবো তখন এটা হবে ইনসলিবল ইন অ্যালকালি, বিকজ দের ইজ নো হাইড্রোজেন অ্যাটম অ্যাটাচ টু নাইট্রোজেন। আমরা এখানে কি বলছে, এখানে সলিবল ইন অ্যালকালি কেন, কারণ স্ট্রংলি অ্যাসিডিক ডিউ টু প্রেজেন্স অফ স্ট্রং ইলেকট্রন উইথড্রয়িং সালফোনিল গ্রুপ, সলিবল। এটা হচ্ছে স্ট্রংলি অ্যাসিডিক, এটা হচ্ছে অ্যাসিডিক না, কারণ এখানে নো হাইড্রোজেন অ্যাটম অ্যাটাচ টু নাইট্রোজেন। এরপরে বলছে টার্সিয়ারি অ্যামাইন ডু নট রিয়াক্ট উইথ বেনজিন সালফোনিল ক্লোরাইড। দিস প্রপার্টি অফ অ্যামাইন রিয়াক্টিং উইথ বেনজিন সালফোনিল ক্লোরাইড ডিফারেন্ট ম্যানার ইজ ইউজ ফর ডিস্টিংশন অফ প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি। এটা হয়ে গেল আমাদের কাছে, তো এখানে টিক দিয়ে দেই যে এটা আমাদের কাছে হয়ে গেল, ডিস্টিংশন হয়ে গেল। এবার আমরা দেখবো কিছু রাইট শর্ট নোট অন কার্বাইল অ্যামাইন রিয়াকশন। এটা কি বলছে, কার্বাইল অ্যামাইন মানে কার্বাইল মানে বুঝতে পারছি কার্বন, অ্যামাইন মানে বুঝতে পারছি অ্যামাইন রিয়াকশন। এবার কি নেব, এখানে যেটা হয় কার্বাইল অ্যামাইনে কার্বন নিলাম, অ্যামাইন নিলাম, ক্লোরোফর্ম আর KOH মানে কি আমাদের কাছে পটাশিয়াম হাইড্রোক্সাইড, রিয়াক্ট করায় হিট দিয়ে আমাদের কাছে যেটা হবে ওটা তৈরি হবে আমাদের কাছে নাইট্রাইল তৈরি হবে, KCl তৈরি হবে, H2 হবে। আর এটা হচ্ছে খুব বাজে গন্ধ দেয়, এখানে লেখা আছে ফাউল স্মেলিং সাবস্টেন্স। কী বলছে এখানে এবার পড়ে নিই। অ্যালিফ্যাটিক অ্যান্ড অ্যারোমেটিক প্রাইমারি অ্যামাইন অন হিটিং উইথ ক্লোরোফর্ম অ্যান্ড ইথানোলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড ফর্ম আইসোসাইনাইড অর কার্বাইল অ্যামাইন, বা নাইট্রাইলও বলতে পারি আমরা, নাইট্রাইল কি, হ্যাঁ এখানে আইসোসাইনাইড বলেই ভালো, ফর্মস আইসোসাইনাইড অর কার্বাইল অ্যামাইন হুইচ আর ফাউল স্মেলিং সাবস্টেন্স। এটা যে আসবে স্মেল, এটা হবে ফাউল smell, which are foul smelling substances. Secondary and tertiary amine do not show this reaction. This reaction is known as carbylamine reaction or isocyanate test and is usually test for primary amine. শুধু আমরা যদি প্রাইমারি অ্যামাইনকে ডিস্টিংগুইশ করতে চাই তাহলে আমরা হয় কার্বাইলামাইন টেস্ট ইউজ করতে পারি, না হয় আগে কি পড়লাম আমরা, এখানে এখানে হিন্সবার্গ টেস্ট করতে পারি, দুটোর মধ্যে কোনো একটা করতে পারি। এরপর আসছে ডাইঅ্যাজোটাইজেশন। এখানে হচ্ছে ডাইঅ্যাজোনিয়াম সল্ট ফর্ম হবে, এটাকে বলা হয় ডাইঅ্যাজোনিয়াম ক্লোরাইড। এই সল্টটাকে ফর্ম করতে হবে কীভাবে, প্রথমে আমরা অ্যানিলিন নিব, NaNO2 নিব, HCl নিব, এটাকে 273 থেকে 273 কেলভিন থেকে 278 কেলভিনে হিট করব। হিট করে আমাদের কাছে এটা আসবে বেনজিন ডাইঅ্যাজোনিয়াম সল্ট। প্লাস আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখান থেকে N আর Cl যদি এখান থেকে NCl আর H যদি চলে যায় তাহলে আমাদের কাছে এখানে NaCl বেঁচে থাকবে। তো এখানে আমাদের কাছে এখানে একটা Cl বেঁচে থাকলো, এখানে একটা Na বেঁচে থাকলো, তো এখানে NaCl আর H2 এখানে হচ্ছে H2 এখানে বেঁচে থাকলো, এখানে H2 চলে আসবে আমাদের কাছে হলো। এবার এখানে কি বলছে পড়ে নেই, কোল্ড সলিউশন অফ, মুছে দেয় এটা,
হোয়েন এ কোল্ড সলিউশন অফ প্রাইমারি অ্যারোমেটিক অ্যামাইন, যখন আমরা একটা প্রাইমারি অ্যারোমেটিক অ্যামাইন নিলাম, কোল্ড সলিউশন অ্যামাইন ইন এ ডাইলুট মিনারেল অ্যাসিড HCl বা H2SO4 যখন আমরা নিব, ট্রিটেড উইথ কোল্ড সলিউশন অফ নাইট্রাস অ্যাসিড, কোল্ড সলিউশন অফ নাইট্রাস অ্যাসিড adding nitrous acid at 273 to 278 Kelvin, adding diazonium salt is formed. This is called diazotization. Example, NaNO2 এর সঙ্গে HCl কে রিঅ্যাক্ট করালে হচ্ছে HNO2 আর NaCl ফর্ম হবে, HNO2 আর NaCl ফর্ম হবে। এরপরে যে হফম্যান ব্রোমামাইড ডিগ্রেডেশন, মানে হফম্যান ব্রোমামাইড রিয়াকশন। এখানে কী হয় আমি বলে দিচ্ছি। এখানে কী হয়, এখানে হচ্ছে অ্যামাইড থাকে, এবার অ্যামাইড থেকে কার্বনিল গ্রুপ বের করার জন্য এই রিয়াকশনটা ইউজ করা হয়। The conversions of primary amide to primary amine containing কনভার্সন, আচ্ছা হ্যাঁ, প্রাইমারি অ্যামাইডকে আমরা প্রাইমারি অ্যামাইনে কনভার্ট করবো কীভাবে, কার্বনিল গ্রুপ এখানে বের করতে হবে। লেস দ্যান দ্য অরিজিনাল অ্যামাইড অন কার্বন অ্যাটম লেস দ্যান অরিজিনাল, আমি বললাম যে কার্বন অ্যাটম বের করবো মানে কার্বনিল গ্রুপ বের করবো উইথ এ মিক্সচার অফ Br2 ইন প্রেজেন্স অফ NaOH or KOH ইজ কল্ড হফম্যান ব্রোমাইড রিয়াকশন। ফর এক্সাম্পল, আমরা এখানে একটা RNH2 নিলাম, হ্যাঁ না আর না আর কী বলবো, এটা বললাম যে একটা, হ্যাঁ কিছু একটা নিলাম এখানে CH3CH2CONH2। এবার কী হবে, Br2 আর KOH তে যদি হিট করি, মানে হিট করি এটা, তাহলে কী হবে, C আর O এই দুটো চলে যাবে, মানে যেটা ফাইনাল আমরা পাবো ওটা হচ্ছে CH3CH2NH2, CH3CH2NH2, এখানে KBr আলাদা হয়ে গেল, K2CO3 আলাদা হয়ে গেলো, H2 আলাদা হয়ে গেলো। এটা হচ্ছে এরকম করে হবে, এক্সট্রিমলি ইউজফুল ফর কনভার্টিং হায়ার হোমোলগ টু নেক্সট লোয়ার হোমোলগ। এরপরে আছে আমাদের কাছে কাপলিং রিয়াকশন কী জন্য ইউজ হয়, কাপলিং রিয়াকশন আমাদের কাছে ইউজ হয় দ্য রিয়াকশন অফ ডায়াজিনাম সল্ট উইথ ফেনল অ্যান্ড অ্যারোমেটিক অ্যামাইন ফর্ম অ্যাজো কম্পাউন্ড তৈরি হয়। এবার অ্যাজো কম্পাউন্ড যে আমাদের কাছে তৈরি হয় না, অ্যাজো কম্পাউন্ড মানে কি, অ্যাজো কম্পাউন্ড হচ্ছে এরকম কম্পাউন্ড যেগুলো হচ্ছে আমাদের ডাই হিসাবে ইউজ হয়। যেরকম প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে প্যারাহাইড্রক্সি অ্যাজোবেনজিন, এটা হচ্ছে অরেঞ্জ ডাই। এখানে দেখতে পাচ্ছি প্যারা অ্যামাইনো অ্যাজোবেনজিন, এটা হচ্ছে ইয়েলো ডাই। তো এটাকে কীভাবে আমরা করাবো রিয়াকশন, দ্য রিয়াকশন অফ ডায়াজোনিয়াম সল্ট, এটা কিসের সাথে রিয়াক্ট করাবো, উইথ ফেনল অ্যান্ড অ্যারোমেটিক অ্যামাইন, এটা ফেনলের সাথে করালাম, এটা অ্যারোমেটিক অ্যামাইনের সাথে করালাম। অফ জেনারেল ফর্মুলা ARNN, আচ্ছা ঠিক আছে, ইজ কল্ড কাপলিং রিয়াকশন। ইন দিস রিয়াকশন হাইড্রোজেন অ্যাটম অফ ডায়াজো গ্রুপের সাথে যে আমার কাছে হাইড্রোজেন অ্যাটম আছে আর রিটেন্ড ইন দ্য প্রোডাক্ট। দ্য কাপলিং উইথ ফেনল টেক্স প্লেস ইন মাইল্ডলি অ্যালকালাইন মিডিয়াম হোয়ার অ্যামিনস ইট অকার্স ফেন্টলি অ্যাসিডিক মিডিয়াম। আচ্ছা, মানে যেটা আমরা ফেনলের সাথে করি এটা pH 9 to 10, আর যেটা আমরা ডায়াজোনিয়াম ক্লোরাইড মানে যেটা হচ্ছে আমরা অ্যানিলিনের সাথে করি সেটা হচ্ছে pH 4 to 5, মাইল্ড বেস ফেন্ট অ্যাসিড। এরপর আমাদের কাছে আছে অ্যামোনোলাইসিস মানে হচ্ছে অ্যামোনিয়া অ্যাড করা। অ্যালকাইল হ্যালাইডের উপর যখন আমরা অ্যামোনিয়া অ্যাড করি তখন ওটাকে বলা হয় অ্যামোনোলাইসিস। এটার জন্য কী হবে, এটার জন্য আমরা প্রথমে নিব অ্যামোনিয়া, নিলাম। অ্যামোনিয়া নেওয়ার পর আমরা এটাকে রিঅ্যাক্ট করাবো অ্যালকাইল হ্যালাইডের সাথে। তো এখানে আমরা হচ্ছে নিলাম কি, অ্যামোনিয়াম 1 ডিগ্রি অ্যামোনিয়া নিলাম, 1 ডিগ্রি, মনে রাখতে হবে এখানে শুধু 1 ডিগ্রির জন্য হবে। তো 1 ডিগ্রি নেওয়ার পর আমরা এটাকে যখন RX মানে অ্যালকাইল হ্যালাইডের সাথে যখন এটা আমরা রিয়াকশন করাবো তখন আমাদের কাছে যেটা ফর্ম হবে ওটা হবে R2NH মানে এখানে ডাই অ্যালকাইল অ্যামোনিয়া, মানে দুটো আমাদের কাছে এখানে দুটো আর থাকছে আর তার সাথে একটা NH গ্রুপ থাকছে। তো এটাকে যখন আমরা RX এর সাথে রিয়াক্ট করাবো তখন R3N হবে প্লাস RX, মানে এটা হচ্ছে বেসিক্যালি এরকম ব্যাপার যে ব্যাপারটা হচ্ছে এখানে এরকম যে প্রথমে আমরা RNH2 নিলাম, তো নিয়ে এটাকে RX এর সাথে রিয়াক্ট করাবো, তো কী হবে একটা H আর একটা X চলে যাবে, মানে কী হবে ব্যাপারটা হবে R2NH, এটাকে আবার RX এর সাথে রিয়াক্ট করবো, তখন এখানে আরেকটা H আর X এটা চলে যাবে, তো কী হবে R3N, এটাকে হচ্ছে আবার কী করাবো RX এর সাথে রিয়াক্ট করবো। এবার তো এটার কাছে কোনো H নাই, এবার তাহলে কী হবে R4 তো আসবেই, কারণ R এর সাথে তো আর জুটছেই, R4, এবার কী হবে NX হয়ে যাবে, NX। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে নাইট্রোজেন এখানে হচ্ছে কী করছে, নাইট্রোজেন এখানে অনেকগুলো বন্ড ফর্ম করছে যেটা পসিবল না, তো এখানে N+ হতে হবে।
R4N+X, এটাকেই বলা হয় অ্যামোনোলাইসিস। দ্য প্রসেস অফ ক্লিভেজ অফ CX বন্ড। ক্লিভেজ অফ CX বন্ড কেন হচ্ছে এখানে? ক্লিভেজ অফ CX বন্ড বলতে এখানে আমরা কী করছি, RNH2 করছি প্লাস RX করছি। হ্যাঁ, ক্লিভেজ অফ CX বন্ড বলতে এই বন্ডটা ভাঙছে, ভেঙে একটা হাইড্রোজেন নিচ্ছে, নিয়ে চলে যাচ্ছে হাইড্রোজেনের সাথে, তো এর ক্লিভেজ অফ CX বন্ড বাই অ্যামোনিয়া মলিকিউল ইজ নোন অ্যাজ অ্যামোনোলাইসিস। তো হয়ে গেল এটা। এরপর আছে আমাদের কাছে অ্যাসিটাইলেশন। অ্যাসিটাইলেশন কাকে বলে? অ্যাসিটাইলেশন মানে প্রসেস অফ ইন্ট্রোডিউসিং অ্যাসিটাইল গ্রুপ, মানে যখন আমরা অ্যাসিটাইল গ্রুপকে কোনো কম্পাউন্ডের মধ্যে যখন আমরা কোনো মলিকিউল নিচ্ছি আর ওটার মধ্যে আমরা অ্যাসিটাইল গ্রুপকে ইন্ট্রোডিউস করছি, তখন ওটাকে বলা হয় অ্যাসিটাইলেশন। তো আমি প্রথমে একটা কম্পাউন্ড নিলাম, মানে একটা মলিকিউল নিলাম, ফর এক্সাম্পল অ্যাসিটাইল গ্রুপ কি? CH3CO, এই গ্রুপটা হচ্ছে অ্যাসিটাইল গ্রুপ, মানে যেটাকে আমরা বলি মিথাইল কিটো গ্রুপ, মিথাইল কিটোনাসিস, সরি এটা মিথাইল কিটোনা, এটা হচ্ছে অ্যাসিটাইল গ্রুপ। হ্যাঁ, প্রসেস অফ ইন্ট্রোডিউসিং অ্যান অ্যাসিটাইল গ্রুপ ইন্টু এ মলিকিউল ইজ কল্ড অ্যাসিটাইলেশন। কমন অ্যাসিটাইলিং এজেন্টস ইউজড আর অ্যাসিটাইল ক্লোরাইড অ্যান্ড অ্যাসিটাইল অ্যানহাইড্রাইড। অ্যাসিটাইল ক্লোরাইড মানে এটার সাথে শুধু ক্লোরিন লেগে যাবে, অ্যাসিটাইল অ্যানহাইড্রাইড মানে এটার সাথে হচ্ছে এই গ্রুপটাই লেগে যাবে, মানে অ্যানহাইড্রাইড মানে হচ্ছে অ্যানহাইড্রাইডে আমরা জানি যে মাঝখানে একটা অক্সিজেন সিঙ্গেল বন্ড দিয়ে ভাবে জুড়ে থাকে, এটা হচ্ছে অ্যানহাইড্রাইড। হ্যাঁ, তো কী বলছিলাম? অ্যাসিটাইলেশন। অ্যাসিটাইলেশনে হচ্ছে প্রসেস অফ ইন্ট্রোডিউসিং অ্যাসিটাইল গ্রুপ ইন্টু মলিকিউল ইজ কল্ড অ্যাসিটাইলেশন। কমন অ্যাসিটাইলিং এজেন্টস ইউজড আর অ্যাসিটাইল ক্লোরাইড অ্যান্ড অ্যাসিটাইল অ্যানহাইড্রাইড। হ্যাঁ, অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। তো অ্যাসিটাইল ক্লোরাইড নিলাম, এটার সাথে রিয়াক্ট করালাম, এটা কী হচ্ছে এবার আমরা এখানে দেখতে পারি কী হচ্ছে, এখানে কিছু একটা এখানে রিমুভ হবে। কী রিমুভ হবে ওটা দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে CH3CO, মানে এটা আছে। এবার এই ক্লোরিনটা পালিয়ে যাচ্ছে কার সাথে? নাইট্রোজেনের একটা হাইড্রোজেনের সাথে, এটার সাথে ক্লোরিন পালিয়ে যাচ্ছে, মানে HCl আলাদা হয়ে যাচ্ছে, এখানে NHCH2CH3, NHCH2CH3 এটা আলাদা হয়ে যাচ্ছে। এই সেম জিনিস যদি আমরা ইথানামাইনের সাথে দেখি, তাহলে এই গ্রুপটা এসে শুধু অ্যাড হয়ে যাবে, আর এখান থেকে হচ্ছে এখান থেকে একটা H যাবে, আর এখান থেকে CH3CO এই গ্রুপটা যাবে, এখানে অ্যাসিড ফর্ম হয়ে যাবে, CH3COH এটা ফর্ম হয়ে যাবে, আর এটা হচ্ছে CH3CONH, আর এটার সাথে আমরা দেখতে পাচ্ছি যে CH2CH এই গ্রুপটা অ্যাড হয়ে যাবে। তো এটা হয়ে গেল আমাদের কাছে অ্যাসিটাইলেশন। তো এই সবগুলো আমাদের কাছে হয়ে গেল। এরপর আছে আমাদের কাছে গ্যাব্রিয়েল থ্যালামাইড সিনথেসিস। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, গ্যাব্রিয়েল থ্যালামাইড সিনথেসিস, এটা ইম্পর্টেন্ট। এটা 2025-এর 2024 মনে হয়, 2024-এর PYQ-তে এটা ছিল গ্যাব্রিয়েল থ্যালামাইড সিনথেসিস। কী করে করে? প্রথমে আমরা হচ্ছে এখানে এই জিনিসটা নিব, থ্যালিমাইড, এটাকে বলে থ্যালিমাইড নিব। থ্যালিমাইড নিলাম, থ্যালিমাইড হচ্ছে স্ট্রাকচার এটা, এটার সাথে হচ্ছে KOH নিলাম। KOH নিলে কী হচ্ছে? KOH নিলে এখানে H2O, যেটা H আর OH এখানে চলে যাচ্ছে, আর এখানে NK থেকে যাচ্ছে, NK থাকলো। এবার NK কী করবে? এখানে হচ্ছে আমরা KI লাগালাম। হ্যাঁ, KI লাগালাম। KI এখানে কী করবে? সরি এখানে KI না, এখানে হচ্ছে KI না, এখানে আমরা লাগাবো RI লাগালাম। RI লাগালে কী হচ্ছে? এখানে K আর I এখানে চলে যাচ্ছে, K আর I চলে যাচ্ছে, এখানে থাকলো বেঁচে RN, এখানে মানে N আর R বেঁচে থাকলো, N আর এটাকে আমরা ধরছি N আর এখানে বেঁচে থাকলো। এবার আমরা কী করবো? এবার হচ্ছে আমরা এখানে জল দিব, হাইড্রোলাইসিস করাবো। এখানে যখন আমরা হাইড্রোলাইসিস করাবো তখন কী হচ্ছে আমার কাছে? এখানে যখন আমরা হাইড্রোলাইসিস করাচ্ছি তখন কী হচ্ছে যে এটা আলাদা হয়ে চলে যাচ্ছে, আর এখানে OH আর OH অ্যাড হয়ে যাচ্ছে, আর এইটুকু পোর্শন আলাদা হয়ে যাচ্ছে। কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি যে হাইড্রোলাইসিস যখন আমরা করাবো তখন কী হবে ব্যাপারটা? হাইড্রোলাইসিসের ব্যাপারটা অ্যাকচুয়ালি এরকম হবে। হাইড্রোলাইসিস করানো মানে কি? হাইড্রোলাইসিস করানো মানে হচ্ছে H2O অ্যাড করা, তাই না? এবার H2Oকে আমরা কীভাবে ভাঙতে পারবো? HOH, কিন্তু এখানে একটা H2O নিলে হবে না, এখানে দুটা H2O নিতে হবে আমাদের, HOH। এই OH-টা চলে যাবে এই কার্বনের সাথে, এই OH-টা চলে যাবে এই কার্বনের সাথে, আর এই দুটো হাইড্রোজেন যেটা বেঁচে থাকছে ওটা হচ্ছে এইটুকুটার সাথে চলে আসবে, মানে NH2C2H5 হয়ে যাবে, NH2C2H5 মানে C2H5NH2, এটা চলে আসবে আমাদের কাছে। এটা হয়ে গেল আমাদের কাছে গ্যাব্রিয়েল থ্যালামাইড সিনথেসিস। তো গ্যাব্রিয়েল থ্যালামাইড সিনথেসিসের যে প্রসেসটা ইম্পর্টেন্ট, ওটা হচ্ছে প্রথমে KOH হলো, তারপর KOH-এর পরে RI, KOH তারপর RI, তারপর কি H2O,
এই প্রসেসটা মনে রাখতে হবে, এটা ইম্পর্টেন্ট প্রসেস। গ্যাব্রিয়েল থ্যালামাইড খুব ইম্পর্টেন্ট জিনিস। প্রথমে আমরা কেওএইচ দিয়ে এটা করাবো, তারপর আরআই দিয়ে এটা করাবো, তারপর H2 দিয়ে এটা করাবো। তো এটা হয়ে যাবে আমাদের পাশে, আমাদের গ্যাব্রিয়েল থ্যালামাইড হয়ে যাবে। তো এবার কী আছে, 15 নম্বর কোশ্চেন বলছে অ্যারোমেটিক অ্যারোমেটিক কম্পাউন্ড আছে আমাদের কাছে এ। কী কম্পাউন্ড আমি জানি না। ট্রিটমেন্ট উইথ অ্যাকোয়াস অ্যামোনিয়া, এটাকে আমি অ্যাকোয়াস অ্যামোনিয়া দিয়ে ট্রিট করছি, মানে ট্রিট করলাম। অ্যান্ড হিটিং, অ্যারোমেটিক কম্পাউন্ড আমার কাছে আছে, মানে C6H5। এটার সাথে আমার কাছে কিছু একটা লেগে আছে। অ্যারোমেটিক মানে C6H5 হবে, এটা আমরা ধরে নিলাম। এটার সাথে কিছু একটা ABCD ধরে নিলাম। এবার ধরে নিলাম যে কিছু একটা ধরে ABCD ধরে নিলাম এ, এটা ধরে এটা জয়েন হয়ে আছে। হ্যাঁ, অন ট্রিটমেন্ট উইথ অ্যাকোয়াস অ্যামোনিয়া NH3 সাথে রিয়াক্ট করবে প্লাস NH3 আর হিট করবে, ফর্মস কম্পাউন্ড বি। হ্যাঁ, বিকে হচ্ছে Br2 দিয়ে হিট করব। Br2KOH, এটা এটা কী ছিল? Br2KOH এটা কী ছিল? হফম্যান ব্রোমামাইড ডিগ্রেডেশন। ফর্ম কম্পাউন্ড সি অফ মলিকুলার ফর্মুলা C6H7N। রাইট দ্য স্ট্রাকচার্স অ্যান্ড আইওপ্যাক নেম অফ দ্য কম্পাউন্ড ABC। এবার প্রথমে কী করবো আমরা? প্রথমে আমরা দেখব এটা, প্রথমে আমরা দেখব সি আমরা কেন প্রথমে দেখবো? কারণ আমরা জানি যে নাইট্রোজেন আমাদের কাছে থাকছে, নাইট্রোজেনের সাথে NH2 মাস্ট থাকতেই হবে, কারণ নাইট্রোজেনের 3টা ভ্যালেন্সি আমাকে স্যাটিসফাই করাতে হবে। তো এটা স্ট্রাকচারটা হবে আমার কাছে C6H5NH2, মানে এটা হচ্ছে এরকম হয়ে যাবে ব্যাপারটা। এটা হয়ে গেল কম্পাউন্ড সি। এবার কম্পাউন্ড সি হচ্ছে কীভাবে তৈরি হয়েছে? Br2 আর KOH, মানে Br2 আর KOH যদি আমরা দিই, Br2 আর KOH আমরা দিই হফম্যান ডিগ্রেডেশন রিয়াকশানে দিই। আর হফম্যান ডিগ্রেডেশনে কী হয়? CO গ্রুপ আলাদা হয়ে যায়। মানে এই যে আমরা একটা সি পেলাম, এর মাঝখানে একটা CO গ্রুপ থাকবে, মানে C6H5CONH2, মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি এরকম হবে, স্ট্রাকচারটা এরকম হবে C6H5CONH2, এটা হচ্ছে কম্পাউন্ড বি। আর এ নাম্বার কি? এ নাম্বার বলছে অ্যারোমেটিক কম্পাউন্ড এ অন ট্রিটেড উইথ অ্যাকোয়াস অ্যামোনিয়া। আচ্ছা, তো কম্পাউন্ড একে আমরা ট্রিট করেছিলাম অ্যাকোয়াস অ্যামোনিয়া দিয়ে। এটা আমরা অ্যাকচুয়ালি করেছি অ্যামোনোলাইসিস করেছি। এটা কম্পাউন্ড এটা একবার মনে রাখতে হবে, কম্পাউন্ড এটা হবে বেনজোইক অ্যাসিড। কারণ আমরা যদি বেনজোইক অ্যাসিড মানে C6H5 নিলাম, তো আমরা এবার C6H5 এর সাথে আমরা জানি যে কিছু একটা অ্যাড করতে হবে। এবার এটা আমরা মানে এটার সাথে আমরা NH3 অ্যাড করে হিট করেছি। কি এর মানে আমরা বুঝলাম যে NH2 গ্রুপটা আমার কাছে আগে ছিল না, তাই না? কারণ NH2 আমি বুঝলাম যে NH2 যে গ্রুপটা এখানে আসলো, এটা আমার কাছে আগে ছিল না। কেন ছিল না? কারণ আমরা NH3 অ্যাড করার পরে NH2 গ্রুপটা পেলাম। এর মানে এখানে NH2 গ্রুপ তো হবেই না, এখানে অন্য কিছু হবে। বেনজিনের সাথে CO এর সাথে কী হতে পারে? এখানে X হতে পারে, কিন্তু X এখানে হবে না, কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে NH3 দিয়ে হিট করেছে, NH3 অ্যাকোয়াস দিয়ে হিট করেছে। তো এখানে আমাকে COOH লাগাতে হবে, মানে এখানে বেনজোইক অ্যাসিড হবে COOH। মানে এ নাম্বার যেটা হবে, এ নাম্বার এখানে হয়ে যাবে COOH, বেনজোইক অ্যাসিড। Give plausible explanation for each of the following. Why amines less acidic than alcohol of comparable molecular mass? হ্যাঁ, এটা খুব ইজি, কারণ অ্যামাইনে কী হয়? অ্যামাইনে হচ্ছে অ্যামাইন থেকে এবার অ্যাসিড মানে কি? অ্যাসিড মানে হচ্ছে যে H+ ডোনেট করে। আর অ্যামাইন কি? অ্যামাইন হচ্ছে NH3 যদি অ্যাসিড ডোনেট করে দেয় তাহলে কি হবে? NH3 যদি H+ ডোনেট করে দেয়, ওটা হয়ে যাবে N-H, হোয়াইল লস অফ প্রোটন ফ্রম অ্যালকোহল মানে N-H হয়ে যাবে। কিন্তু যদি আমরা লস অফ প্রোটন ফ্রম অ্যালকোহল করি, অ্যালকোহল যদি হাইড্রোজেন দিয়ে দেয়, তাহলে এটা কী হবে? অ্যালকোহল প্রথমে কী ছিল? ROH, তাহলে ওটা হয়ে যাবে হচ্ছে RO-, এরকম কিছু একটা হয়ে যাবে। হ্যাঁ, OR- হয়ে যাবে। তো প্রথমে হচ্ছে অ্যামাইড আয়ন দিবে, এটা দিবে অ্যালকোক্সাইড আয়ন। এবার ব্যাপারটা কী হয়েছে? ব্যাপারটা হচ্ছে যে
অক্সিজেন আর নাইট্রোজেনের মধ্যে কে বেশি ইলেকট্রোনেগেটিভ? অবভিয়াসলি অক্সিজেন, কারণ আমরা জানি যে ফ্লোরিন, তারপর মানে টপ যাদের হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি তাদের মধ্যে পড়ে ফ্লোরিন, অক্সিজেন, তারপর ক্লোরিন, এগুলো হচ্ছে টপ লেভেলের ইলেকট্রোনেগেটিভিটি দেখায়। মানে ফ্লোরিনের পরেই হচ্ছে যার সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভ সে হচ্ছে অক্সিজেন। তো অক্সিজেন হচ্ছে এত বেশি ইলেকট্রোনেগেটিভ। এবার অক্সিজেনের কাছে যদি মাইনাস থাকে, এর মানে হচ্ছে একটা ইলেকট্রোনেগেটিভ গ্রুপের কাছে মাইনাস আছে, এর মানে কী হবে, ওটা একটু স্টেবল হবে। কিন্তু NH2 হচ্ছে অত ইলেকট্রোনেগেটিভ না অক্সিজেনের মতো, তাই NH2-র উপরে যে মাইনাসটা থাকবে ওটা অতটা স্ট্রং হবে না। তাই হচ্ছে তাই হচ্ছে অ্যালকোহল স্ট্রঙ্গার অ্যাসিড, এটা এভাবে বলতে হবে। যেরকম আমরা প্রথমে দেখলাম যে লস অফ প্রোটন ফ্রম অ্যামিন ছিল, প্রোটন চলে গেল, অ্যামাইড আয়ন দিল, এটা অ্যালকোক্সাইড আয়ন দিল, ও মোর ইলেকট্রোনেগেটিভ। সো হ্যাঁ ঠিক আছে, এটা হয়ে গেছে, এটা হয়ে গেল। 2 নম্বর কী বলছে, হোয়াই ডু প্রাইমারি অ্যামাইন হ্যাভ হায়ার বয়েলিং পয়েন্ট দেন টার্সিয়ারি অ্যামাইন? প্রাইমারি অ্যামাইন আর টার্সিয়ারি অ্যামাইন, তাই না? এটা হচ্ছে হাইড্রোজেন বন্ডিং দিয়ে আমাদের এক্সপ্লেন করতে হবে যে প্রাইমারি অ্যামাইনের স্ট্রাকচার কী হবে। প্রাইমারি অ্যামাইন এটা, টার্সিয়ারি অ্যামাইন কী হবে? এটা হচ্ছে আমার কাছে প্রাইমারি অ্যামাইন, এটা হচ্ছে আমার কাছে টার্সিয়ারি অ্যামাইন। প্রাইমারি অ্যামাইনে এখানে হাইড্রোজেন বন্ডিং দেখতে পাচ্ছি, টার্সিয়ারি অ্যামাইনে কোনো হাইড্রোজেন বন্ডিং নাই। তাই অবভিয়াসলি প্রাইমারি অ্যামাইনের বয়েলিং পয়েন্ট বেশি হবে, কারণ আমরা জানি যে হাইড্রোজেন বন্ডিং যখন বেশি হবে তো বয়েলিং পয়েন্ট অবভিয়াসলি বেশি হবে। আর হাইড্রোজেন বন্ডিং আমরা এভাবে শো করতে পারি যে NR H, আর এটার সাথে NHRH, আবার এটার সাথে NRH, এরকম করে চলতে থাকবে জিনিসটা। 3 নম্বর কী বলছে, এটা হয়ে গেল 2 নম্বর। তো 3 নম্বর বলছে হোয়াই অ্যালিফ্যাটিক অ্যামাইনস আর স্ট্রঙ্গার বেসেস অ্যান্ড অ্যারোমেটিক অ্যামাইন। এটা তোমরা একটু আগে দেখলাম যে অ্যালিফ্যাটিক অ্যামাইন কেন স্ট্রঙ্গার বেস হয় অ্যারোমেটিক অ্যামাইন থেকে। যেটা অ্যালিফ্যাটিক অ্যামাইন হয় না, ওটা হচ্ছে স্ট্রেট চেন হয়। অ্যারোমেটিক অ্যামাইনে হচ্ছে ওখানে রেজোনেন্স স্টেবিলাইজ হয়। মানে অ্যারোমেটিক অ্যামাইনের কাছে যে হচ্ছে লোন পেয়ার থাকে, অ্যারোমেটিক অ্যামাইনে যে নাইট্রোজেনের কাছে লোন পেয়ার থাকে, ওটা হচ্ছে রেজোনেন্সে এরকম করে পার্টিসিপেট করে যায়, এরকম করে ওটা রেজোনেন্সে পার্টিসিপেট করে যায়। কিন্তু অ্যালিফ্যাটিক অ্যামাইনের যে অ্যামাইনের কাছে লোন পেয়ার থাকে, ওটা ওই হচ্ছে ডোনেট করতে পারে যাতে ওই হচ্ছে স্ট্রঙ্গার বেস হয়ে যায়। এটা দেখে নিব যে যেটা বললাম যে ডিউ টু রেজোনেন্স ইন অ্যারোমেটিক অ্যামাইন লোন পেয়ার অফ ইলেকট্রন অন নাইট্রোজেন অ্যাটম গেট ডিলোকালাইজড ওভার বেঞ্জিন রিং, দাস লেস অ্যাভেলেবল ফর প্রোটনেশন। আর অ্যারাইল অ্যামাইন আয়ন্স হ্যাভ লোয়ার স্টেবিলিটি দেন করেসপন্ডিং অ্যালফেটিক অ্যামাইন, দ্যাট ইজ প্রোটনেশন অফ অ্যারোমেটিক অ্যামাইন্স ইজ নট ফেভার। হ্যাঁ, আমরা যদি অ্যারোমেটিক অ্যামাইনের প্রোটনেশন করি তাহলে ওটা ততটা স্ট্রং হবে না যতটা হচ্ছে আমরা যদি মানে যেটা অ্যারাইল অ্যামাইন আয়ন হয় ওটা হচ্ছে লো স্টেবিলিটি থাকে ওটা। মানে এটা হচ্ছে হয়ে গেছে আমাদের কাছে, এটা আগে দেখেছিলাম। এরপরে হচ্ছে আমাদের কাছে আছে প্রাইমারি অ্যামাইন। এটাও আবার মানে এটা আমাদের আইডেন্টিফাই করতে হবে যে কী আছে। আইডেন্টিফাই করি যে কী বলছে এখানে। প্রাইমারি অ্যামাইন RNH2 ক্যান বি রিয়াক্টেড উইথ CH3X to get সেকেন্ডারি অ্যামাইন। হ্যাঁ, এটা ঠিক আছে, বাট দ্য ওনলি ডিসঅ্যাডভান্টেজ ইজ দ্যাট 3 degree amine and quaternary ammonium salt are also obtained as side product. Can you suggest a method where RNH2 forms only 2 degree amine? আমাকে এমন একটা রিয়াকশান বলতে হবে যেখানে RNH2 যেটা আছে, RNH2 মানে কি, আমার কাছে প্রাইমারি অ্যামাইন। আমাকে এমন একটা রিয়াকশান বলতে হবে যেখানে আমি বলতে পারবো যে প্রাইমারি অ্যামাইন কী ফর্ম করছে, এখানে প্রাইমারি অ্যামাইন ফর্ম করছে অনলি সেকেন্ডারি অ্যামাইন। তো প্রাইমারি অ্যামাইন নিলাম আমরা, ওটাকে আমরা যদি কার্বাইল অ্যামাইন রিয়াকশন করাই KOH আর CH3 ওটা হচ্ছে RCN ফর্ম করবে। RCN ফর্ম হলে এটা হচ্ছে H2Pর সাথে যখন রিডাকশান হলে এটা RNHCH। এই কোশ্চেনটা ভালো আছে, এটা মনে রাখতে হবে। প্রাইমারি অ্যামাইন RNH2 নিলাম, এটাকে শুধু এই পার্টটা ইম্পর্টেন্স, প্রাইমারি অ্যামাইন RNH2, ঠিক আছে। এটাকে কী করতে হবে, RNH2 ফর্মালি 2 degree অ্যামাইন, RNH2কে আমাকে 2 degree অ্যামাইনে কনভার্ট করতে হবে যাতে শুধু 2 degree অ্যামাইন হয়, অন্য কিছু ফর্ম না ওটার সাথে, শুধু 2 degree অ্যামাইন। যাতে 3 degree অ্যামাইন আর 4 degree, মানে 3 degree অ্যামাইন আর কোয়াটারনারি, মানে
4 ডিগ্রি অ্যামোনিয়াম সল্ট, মানে কোয়াটারনারি অ্যামোনিয়াম সল্ট যাতে ফর্ম না হয়। তো প্রথমে RnH2 নিব, ওটার সাথে কার্বাইল অ্যামাইন রিয়াকশন করাবো। কার্বাইল অ্যামাইন কীভাবে, KOH আর CHCl3, KOH আর CHCl3 তে RNC। কার্বাইল অ্যামাইন আমরা কী পড়েছিলাম, RNC হচ্ছে ফাউল স্মেলিং হয়, যদিও এখানে কোনো কাজ নাই, এটা কিন্তু তা মনে রাখার জন্য ফাউল স্মেলিং হয়। RNC এর সঙ্গে H2PD যদি আমরা রিয়েক্ট করাই তাহলে H2PD মানে ক্যাটালিটিক হাইড্রোজিনেশন বলে এটাকে, অথবা রিডাকশন বলে, রিডাকশন ইন প্রেজেন্স অফ ক্যাটালিটিক ক্যাটালিটিক হাইড্রোজেনেশন যদি করাই আমরা এটা, তাহলে এটা ফর্ম হচ্ছে RNH। কী হলো এখানে, আর আসলো, N আসলো, N আসলো, RN ওটা হচ্ছে আর, এখান থেকে আমরা RNC পেলাম, RNC পেলাম। তো মানে এটা হচ্ছে এরকম RN, অ্যাকচুয়ালি এটা এরকম হবে RCN, এটা আমরা পেলাম। এখানে আমরা যদি হাইড্রোজেন দিই, হাইড্রোজেন দিলে কী হবে, এই বন্ডটা ভেঙে যাবে, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এই বন্ডটা ভেঙে যাবে, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। তো কী হবে, এটা RCH, না এটা অ্যাকচুয়ালি RCN না, এটা RNC হবে, RNC হবে, এটা অ্যাকচুয়ালি RNC হবে। RNC বলতে এটা মনে হয় এরকমভাবে হবে, RNC। নাইট্রোজেন তো এরকম হবে। তো মানে ব্যাপারটা হচ্ছে যে আমরা এখানে একটা হাইড্রোজেন দিব, তো একটা হাইড্রোজেন মানে H2 যখন আমরা দিচ্ছি, একটা হাইড্রোজেন এটার কাছে চলে আসলো, আর এটার কাছে একটা হাইড্রোজেন চলে আসলো, মানে এটা হচ্ছে এরকম RNHCH। এবার CH, এবার এটা ভ্যালেন্সি স্যাটিসফাই করানোর জন্য RNHCH3, এটা এরকম হয়ে যাবে ভ্যালেন্সি স্যাটিসফাই করানোর জন্য। তো এটা আমার কাছে হচ্ছে কী পেলাম আমি, এটা 2 ডিগ্রি অ্যামাইন। 2 ডিগ্রি কেন, নাইট্রোজেনের সাথে একবার R, নাইট্রোজেনের সাথে একবার C, এখানে RNC হবে, RCN হবে না, RNC হবে এটা। প্রাইমারি অ্যামাইন্স শো কার্বাইল অ্যামাইন রিয়াকশন ইন হুইচ 2 হাইড্রোজেন অ্যাটম অ্যাটাচ টু নাইট্রোজেন অ্যাটম অফ NH2 রিপ্লেসড বাই 1 কার্বন অ্যাটম 1 ক্যাটালাইটিক রিডাকশন। এখানে ক্যাটালাইটিক রিডাকশন করালাম, আইসোসাইনাইড ফর্ম, আইসোসাইনাইড তৈরি হলে এখানে আইসোসাইনাইড বলে এটাকে, প্রডিউসার সেকেন্ডারি অ্যামাইন অ্যান্ড নট টার্সিয়ারি অর কোয়াটারনারি সল্ট। ঠিক আছে, হয়ে গেল। এখানে আমরা শুধু সেকেন্ডারি অ্যামাইন পেলাম, কিন্তু কোনো টার্সিয়ারি বা কোয়াটারনারি সল্ট পেলাম না এখানে। এবার কী বলছে, অ্যান অর্গানিক কম্পাউন্ড A উইথ মলিকুলার ফর্মুলা C3H7NO হিটিং উইথ Br2KOH। আচ্ছা হ্যাঁ, এটা তো খুব ইজি। এখানে Br2KOH মানেই বোঝা যাচ্ছে হফম্যান ব্রোমাইড ডিগ্রেডেশন, মানে ফর্মস কম্পাউন্ড। আচ্ছা, এটা তো খুব ইজি। কম্পাউন্ড B, হ্যাঁ হয়ে গেল। কম্পাউন্ড B অন হিটিং উইথ CHCl3 মানে ক্লোরোফর্ম অ্যান্ড অ্যালকোহলিক KOH, ফল স্পেলিং কম্পাউন্ড। এটা বুঝে গেছি, এটা কার্বাইল অ্যামাইন অ্যামাউন্ট C অন হিটিং উইথ C6H5SOCl2। এটা কি ছিল, হিন্সবার্গ ফর্মস এ কম্পাউন্ড D which is soluble in alkali, প্রাইমারি রাইট স্ট্রাকচার অফ ABCD। হ্যাঁ, এবার আমরা দেখি যে কী হবে। অ্যান অর্গানিক কম্পাউন্ড A উইথ মলিকুলার ফর্মুলা C3H7NO অন হিটিং উইথ Br2KOH ফর্ম কম্পাউন্ড B। মানে কম্পাউন্ড A যেটা হবে ওটা আমার কাছে হবে অ্যামাইড, C3H7NO, তো এটা হবে আমার কাছে অ্যামাইড। মানে কি, অ্যামাইড মানে হ্যাঁ। আর এখান থেকে একটা জিনিস বলতে পারি, যেটা N যেটা থাকবে না, এটা প্রাইমারি হবে আমার কাছে। প্রাইমারি কেন, কারণ কম্পাউন্ড D যেটা সলিবেল বলছে অ্যালকালিতে, আর আর এটা হচ্ছে হিন্সবার্গ টেস্ট হচ্ছে তখনই এটা সলিবেল হবে যখন, মানে তখনই এটা অ্যালকালিতে সলিবেল হবে হিন্সবার্গ টেস্টে যখন এটা 1 ডিগ্রি হবে, মানে প্রাইমারি হবে। তো এখানে আমরা কি করব, এখানে হচ্ছে 3টা কার্বন নিলাম, 3টা কার্বনের সাথে একটা নাইট্রোজেন অ্যাটাচ হয়ে থাকবে, হলো হয়ে কী হবে, এখানে একটা ডবল বন্ড ও থাকবে, আর এখানে H7, একটা H, দুটা H, 3টা H, 4, 5, 6, 7,
এটা হচ্ছে আমার কাছে কম্পাউন্ড। এবার চেক করে নিয়েছে ঠিক হলো নাকি। CH3CH2CONH2, CH3CH2CONH2 একদম ঠিক। এটার সাথে যখন আমরা Br2 আর KOH করাবো তখন কী হবে, এই জিনিসটা সরে যাবে। তাহলে যেটা বি, এটা হচ্ছে এ নাম্বার, বি নাম্বারে যেটা আসবে সেটা হচ্ছে CH3CH2NH2, CH3CH2NH2 চলে আসলো, এটাও একদম ঠিক, বি নাম্বার ঠিক আছে। এবার এটা কী করাবো, সিতে কী করবো, এটা কার্বাইল অ্যামাইন। কার্বাইল অ্যামাইনে কী হয় মনে আছে, কার্বাইল অ্যামাইনে হচ্ছে আমার কাছে একটা সাইনাইড চলে আসে, মানে একটা নাইট্রাইল টাইপের জিনিস ফর্ম হয়ে যায়। মানে এখানে CH3CH2N ট্রিপল বন্ড C, এই জিনিসটা চলে আসলো, এটা একদম ঠিক হলো, CH3CH2N ট্রিপল বন্ড C। আর এটা কি বলছে, অ্যান্ড অন রিয়াক্টিং উইথ SOCl2 ফর্মস কম্পাউন্ড D হুইচ ইজ সলিবল ইন অ্যালকালি। মানে এটার সাথে যখন রিয়াক্ট করাবো, মানে এটা হচ্ছে অনেকটা এরকম হবে, এটার সাথে SO2 এর সাথে যখন এটা রিয়াক্ট করাবো তখন কী হবে, কিসের রিয়াক্ট করাবো আমি, কম্পাউন্ড বি এর না, এ তো বি এর এখান থেকে একটা H চলে যাবে, তাহলে এটা হবে CH3CH2NH অ্যাড হয়ে যাবে, CH3CH2NH এটা অ্যাড হয়ে গেলো, ঠিক, একদম ঠিক হয়ে গেলো। এটা 28 নাম্বার একদম হয়ে গেল, পারফেক্ট। কোশ্চেনটা ভালো ছিল কিন্তু আমাদের জানা ছিল, তাই হয়ে গেল। এবার 29 নাম্বারে কী বলেছে, গিভ রিজন। এটা আবার হচ্ছে রিজনিং কোশ্চেন চলে আসলো। অ্যামোনোলাইসিস অফ অ্যালকাইল হ্যালাইড ইজ নট এ গুড মেথড টু প্রিপেয়ার পিওর প্রাইমারি অ্যামাইন। অ্যামোনোলাইসিস অফ অ্যালকাইল হ্যালাইড কেন, কারণ অ্যামোনোলাইসিস অফ অ্যালকাইল হ্যালাইড যখন আমি করব, হ্যাঁ এটা কিন্তু আমরা একটু আগে দেখলাম, বলছে অ্যামোনোলাইসিস অফ অ্যালকাইল হ্যালাইড নট গুড মেথড টু প্রিপেয়ার পিওর প্রাইমারি অ্যামাইন। কেন, এটা আমরা দেখলাম একটু আগে, এখন দেখছি আবার। হ্যাঁ এই কোশ্চেনটা অ্যামোনোলাইসিস, এখানে কি হলো, ব্যাপারটা হচ্ছে এখানে প্রথমে আমরা হচ্ছে যদি অ্যামোনিয়া প্রাইমারি অ্যামাইন, সরি কি এটা, প্রাইমারি অ্যামাইন, প্রথমে আমরা প্রাইমারি অ্যামাইন নিলাম। এবার প্রাইমারি অ্যামাইনের সাথে যখন আমরা এটার অ্যামোনোলাইসিস করাবো তখন কি হলো, এটা সেকেন্ডারি অ্যামাইন ফর্ম হলো, কিন্তু এটা আবার রিয়াক্ট হয় টারশিয়ারি অ্যামাইন, আর আবার রিয়াক্ট হয় কোয়াটারনারি সল্ট ফর্ম হয়ে গেলো। তো এই জন্য এটা ভালো মেথড না, কারণ এখানে মানে সব কিছু ফর্ম হয়ে গেল, সেকেন্ডারি টারশিয়ারি যা যা আছে কোয়াটারনারি সব ফর্ম হয়ে গেল, ছোটো হয় না কেন, আরে হ্যাঁ তো কী পড়লাম আমরা, অ্যামোনোলাইসিস অফ অ্যালকাইল হ্যালাইড গিভ প্রাইমারি অ্যামাইন, অ্যামোনোলাইসিস অফ অ্যালকাইল হ্যালাইড গিভ প্রাইমারি অ্যামাইন which behaves as a nucleophile and a subsequent reaction with alkyl halide found বলছে is not good method for prepare pure primary amine. Ammonolysis of alkyl halide gives primary amine which behaves as a nucleophile and a subsequent reaction with alkyl halide found 2 degree 3 degree amine and formally for quaternary ammonium salt which is difficult to separate. এটাই বললাম, তো এটা এর জন্য হবে। তারপর 2 নম্বর কোশ্চেন বলছে although NH2, এটা তো এক্ষুনি দেখলাম আমরা যে although NH2 group is ortho para directing in electrophilic substitution reaction yet aniline or nitration gives good yield of meta nitroaniline, এটা এখনই দেখলাম যে কী হয়েছে। ব্যাপারটা হচ্ছে যে এমনি তো NH2 আমরা জানি যে অর্থ আর প্যারা পজিশনে দেয়, এটা হচ্ছে অর্থ পজিশন, এটা প্যারা পজিশনে দেয়, এটা আমরা জানি, অর্থ প্যারা ডাইরেক্টিং এটা আমরা জানি, কিন্তু NH2 যখন হচ্ছে প্রোটনেশন করাবো আমরা NH2 এর অ্যাসিডিক মিডিয়ামে যখন আমরা NH2কে নিয়ে যাব তখন NH2তে হচ্ছে H+ অ্যাড হয়ে যাবে আর এটা ফর্ম করবে NH3+ আয়ন, আর NH3+ আয়ন যেটা ওটা হচ্ছে একটা মেটা ডাইরেক্টিং গ্রুপ, তাই হচ্ছে এটা মেটা ডাইরেক্টিং হয়ে যাবে 47%। তো আমাদের অ্যামাইনের সব কোশ্চেন হয়ে গেল, এটাই ছিল অ্যামাইনের কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন।